আজকেও এসআইআর নিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যারা বাসিন্দা সার্টিফিকেট দিয়েছিলেন এসআইআরের একটা নথি হিসেবে, সেই বাসিন্দা সার্টিফিকেট নাকি এবার গ্রহণযোগ্য হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো আজকে আমরা এই বিষয়টুকু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু আমি বর্তমান পত্রিকা থেকে প্রতিবেদনটি করতে যাচ্ছি। তা চলুন আমরা দেখে নেব কী জানালো কমিশন। এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পর প্রমাণপত্র হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বহু ভোটার। সেই সব শংসাপত্র আর নথি প্রমাণ্য হবে বলে গ্রহণযোগ্য হবে না, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। আর শুনানি চলার মাঝে নির্বাচন কমিশনের এমন তুগলকি সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছেন লক্ষাধিক ভোটার। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 2002 সালে ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারদের শুনানির নোটিশ পাঠিয়েছিল কমিশন। বলা হয়েছিল কমিশনের নির্ধারিত 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে। তবে শুনানিতে ডাক পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে 13টি নথির মধ্যে একটি নথি হিসেবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা হয় ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন। তাই বহু ভোটার শুনানিতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তা জমা নেওয়া হয়েছে। কিন্তু কমিশন জানিয়েছিল এই সমস্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না তা যাচাই করবেন কিন্তু জেলাশাসক বা ডিওরা। এমনকি এই সার্টিফিকেট কোনো আধিকারিক স্তরে ইস্যু করা হয় তা জানতে চেয়েও রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। সেই চিঠির জবাবে রাজ্য জানিয়েছিল 1999 সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দিয়েছিল জেলা শাসকদের হাতে। তারপর এই শংসাপত্রে ইস্যু করেন ডিএমও অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক বা এসডিও। ঘটনাচক্রে এসডিওরাই এসআইআরের পূর্বে ইআরও দায়িত্ব পালন করেছেন। রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পর ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কিনা তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল সিও অফিস। সূত্রের খবর, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে প্রমাণ্য নথি বলে গ্রহণ হবে না। এটা কিন্তু মারাত্মক বিষয় যে যারা বাসিন্দা সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু 13টা সার্টিফিকেটের মধ্যে এই যে বাসিন্দা সার্টিফিকেট সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কমিশনের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অনিশ্চিত হয়ে গেল বহু ভোটারের ভাগ্য। কিন্তু কমিশনের যুক্তি, রাজ্যে জারি করা স্থায়ী ঠিকানা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বোঝায় ডোমিসাইল সার্টিফিকেট, তা কিন্তু নয়। ফলে এক্ষেত্রে তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য হতে পারে না। কমিশনের নির্ধারিত ওই 13টি নথির বাইরে অন্য কোনো নথি জমা নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে খবর। যারা শুনানিতে গিয়ে ইতিমধ্যে ডোমিসাইল সার্টিফিকেট জমা করে দিয়েছেন তাদের ফের শুনানির জন্য ডাক পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। এই মতো কমপ্লিট হবে। তো বন্ধুরা, সত্যি বুঝতে পারছেন যে কিছু কিছু ভাগ্যের ভোটার খারাপ হতে চলেছে, কারণ যারা বাসিন্দা সার্টিফিকেট দিয়েছিলেন তাদের কিন্তু আবারও ফের শুনানিতে ডাকা হতে পারে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই প্রতিবেদন।